গতকাল 23শে আগস্ট শুক্রবার দুঃসময়ে বন্যার্ত ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহায়তা করার জন্য কিছু ত্রাণ নিয়ে আমরা রওনা হয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল বুড়িচং। যেহেতু সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে জানতে পেরেছিলাম বুড়িচং এর পরিস্থিতি খুবই খারাপ। যাওয়ার সময় যে বিষয়টা লক্ষ্য করলাম, আমাদের মতো আরো শত শত মানুষ ত্রাণবাহী গাড়ি নিয়ে যাচ্ছে, অনেকে বোট নিয়ে যাচ্ছে, অনেক স্বেচ্ছাসেবীরা যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকে বোট নিয়ে, নৌকা নিয়ে যাচ্ছে। এটা অনেক ভালো, কারণ শুনেছি বোট আর নৌকার নাকি খুব বেশি প্রয়োজন। যাওয়ার পথে আকাশ মোটামুটি ভালোই ছিল। অনেকের কাছে শুনতে পেয়েছিলাম রাস্তায় নাকি প্রচুর জ্যাম, কারণ ফেনীর এদিকে বন্যার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। তেমন কিছুই পাইনি, কুমিল্লা পর্যন্ত রাস্তা ক্লিয়ার ছিল। আমরা কুমিল্লা পর্যন্ত খুব ভালোভাবেই চলে গেলাম। এরপর সেখান দিয়ে অল্প অল্প বিভিন্ন জায়গায় পানি পড়ছিল। আলেখার চরের ভেতর দিয়ে যখন রাস্তা দিয়ে ঢুকলাম, তখন দেখি সেখানে এত পরিমাণ জ্যাম। আমি প্রথমে ভেবেছিলাম যে রাস্তার মধ্যে পানি উঠে গেছে, সম্ভবত এই কারণে। পরে দেখলাম যে না, রাস্তার মধ্যে পানি ওঠার কারণে জ্যাম না, প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ গাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি হলো বাইক। বাইকের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, কেউ দেখছি সেজে গুজে তারপর যাচ্ছে। যাই হোক, তারপর আমাদের গন্তব্য ছিল মূলত মহিষমারা হাই স্কুলে আমাদের ত্রাণগুলো পৌঁছে দেয়া, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি। তার 6 কিলোমিটার আগেই পানি উঠে গেছে, যার কারণে আমাদের ত্রাণগুলো অন্য আরেকটা আশ্রয় কেন্দ্রের মধ্যে দিয়ে দিতে হয়েছে। আসলে ওই দিকের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি দুপুর থেকে রাত্র 9টা পর্যন্ত সেখানে ছিলাম। পানি খুব দ্রুত বেড়ে যাচ্ছে। আমরা দুপুরে গিয়ে দেখেছি এক জায়গায় পানি আছে আধা হাত, সেই পানি রাত্রে আসার পর্যন্ত কোমর পানি হয়ে গেছে। আর পানির এত স্রোত, সেখান দিয়ে কোনো ধরনের গাড়ি ঘোড়া যাই হোক কোনোভাবেই যাওয়ার কোনো অবস্থা নেই। বড় ধরনের স্টিমার হলে যাওয়া যেতে পারে, তবে পানির স্রোত অনেক বেশি। আর একটা খারাপ লাগার মতো বিষয়, যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে, মানুষ ঘুরতে গিয়ে পুরো বুড়িচং এর রাস্তায় জ্যাম লাগিয়ে দিয়েছে। অনেক আপুকে দেখলাম খুব সেজে গুজে মেকআপ করে তারপর গিয়েছে ঘুরতে। কেউ কেউ আবার দেখলাম জাল দিয়ে মাছ ধরতেছে। দেখেন ভাই, আমাদের বাংলাদেশের, এটা আমি মানুষকে ছোট করছি না, জাস্ট আপনাদের কাছে আপনাদের একটা প্রশ্ন রাখলাম, একটু ভাববেন। কিছু মানুষ যারা বন্যার মধ্যে পড়েছে, তাদের সমস্যার কথা বলে শেষ করা যাবে না। প্রচুর প্রচুর পরিমাণ সমস্যা। যারা আপনারা গিয়েছেন তারা জানেন যে তাদের একে তো নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছে না, বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আশ্রয় নেবে সেটা একটা প্রশ্ন, কি খাবে। তারপর বাড়ির মধ্যে যে সমস্ত সম্পদ রয়েছে এগুলো তো নষ্ট হচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর যাদের গবাদি পশু রয়েছে তাদের কথা কি বলবো। আমি দুপুর থেকে বিকাল পর্যন্ত দেখলাম কত মানুষ যে গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এক লোকের সাথে আমার কথা হয়েছে, বলছি কোথায় যাচ্ছেন, বলে হুজুর শহরের দিকে যাচ্ছি, দেখি কি করা যায়। মানে তার ধারণাই নেই তিনি কি করবেন, জাস্ট তার পশুগুলোকে তিনি বাঁচিয়েছেন। আর এরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে আমরা যাচ্ছি সেজে গুজে ঘুরতে। বিষয়টা খুবই খারাপ লাগার মতো। পোলাপান দেখলাম পিক আপ গুলোর মধ্যে চিল্লাচিল্লি করতে করতে যাচ্ছিল। আর বন্যার্ত লোকরা, গরু ছাগল গুলো পুরো ভিজে রয়েছে, তাদের পুরো শরীর ভেজা, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই, যদি সাহায্য করার নিয়তই থাকে, তোমরা নেমে তাদেরকে একটু সাহায্য করো না। বর্তমানে কিছু মানুষ বন্যার্তদেরকে সাহায্য করার নামে এলাকা থেকে কিছু টাকা কালেক্ট করে সকল বন্ধু বান্ধব মিলে ত্রাণ নিয়ে চলে যায়, গিয়ে সেখানে একটা ট্যুরের মতো অবস্থা তৈরি করে দেয়। দেখেন, আমার কথা হচ্ছে, যারা ট্যুর পারপাস বা ঘোরা টুরা এই সমস্ত কারণে কেউ যাবেন না সেখানে। আর যারা শুধু ত্রাণ নিয়েও যেতে চাচ্ছেন, তারাও গিয়ে লাভ নেই, এই ত্রাণ দিতে পারবেন না। এই বন্যাটা অন্যান্য বন্যার মতো না। শুধুমাত্র তারাই যাবেন যাদের কাছে বোট, নৌকা বা বড় ধরনের স্টিমার আছে, তারা গিয়ে। আর যাবেন অল্প মানুষ। আপনারাই যদি 20-30 জন হন, তাহলে মানুষদেরকে আপনারা কিভাবে নিরাপদ আশ্রয় আনবেন, কিভাবে স্টিমারের মধ্যে জায়গা দিবেন। মানুষ যাবেন কম। আর শুধুমাত্র এমন মানুষগুলোই যাবেন যাদের নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করার, বন্যার্তদেরকে উপকার করার মতো মানসিকতা রয়েছে, তারাই যাবেন। অনেককে দেখেছি নতুন লাইফ জ্যাকেট নিয়ে চলে যায়, আবার নতুন এটা পরেই, মানে একদম একটা ফ্যাশনের মতো অবস্থা, ফ্যাশন করতে গিয়েছে আবার ফিরে আসছে। ভাই, এই সমস্ত কারণে আপনারা গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। এখানে এমন কোনো বিষয় হয় নাই যে ঘুরে ঘুরে দেখতে হবে। আমার কথাগুলো কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে, ভাই আমি অত্যন্ত দুঃখিত। দেখেন, একটু নিজে চিন্তা করেন এই ব্যাপারটা, যদি আপনি ওই পরিস্থিতিতে থাকতেন আর মানুষ সেজে গুজে আপনাকে দেখতে যেত, ত্রাণের নামে ঘুরতে যেত, ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতো? এটা অবশ্যই একটা দোষণীয় এবং খারাপ বিষয়। বন্যার নামে ট্যুর বন্ধ হোক, ব্যাপারটা অত্যন্ত খারাপ। বন্যার নামে ট্যুর বন্ধ হোক।